এটা কত বড় ইল্লিগাল, সুপ্রিম কোর্টের অর্ডারকেও ভায়োলেট করেছে। নবান্নে বসে এইভাবেই সাংবাদিক সম্মেলন করে নির্বাচন কমিশনকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ করলেন এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ মানছে না কমিশন। কমিশন সূত্রে বলা হচ্ছে মুখ্যমন্ত্রী ঠিক কথা বলছেন না, উল্টো অভিযোগ রয়েছে কমিশনের। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এসআইআর শুনানির জন্য ৮৫০৫ জন অফিসার দেওয়ার ক্ষেত্রেও গাফিলতি করেছে রাজ্য সরকার। যে মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টের নির্দেশ না মানার অভিযোগ করছেন, সেই মুখ্যমন্ত্রী কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার সুপ্রিম কোর্টের নির্দেশ মানেননি এখনো। সুপ্রিম কোর্টের নির্দেশের এক সপ্তাহ পরেও বকেয়া ডিএ মেটানো হলো না। ডিএ মামলাকারীরা আবারও গেলেন সুপ্রিম কোর্টে এবং তারা সরাসরি নোটিশ পাঠিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিবকে। এরা দেবে না, আমি আপনাকে বলে দিলাম দেবে না। দিতে গেলে মানে স্যালারিও বন্ধ হবে। 11,000 কোটি টাকা দেওয়ার ক্ষমতা নেই। এই যে সব হচ্ছে না, এই ফর্ম টম ইত্যাদি ইত্যাদি সব, এই যে ফর্ম, এই যে সব হচ্ছে, কোথায় গেল না এই ফর্ম, এগুলো সব হচ্ছে নির্বাচনী প্রতিশ্রুতির জন্য। উনি 11,000 কোটি টাকা দিতে পারবেন না, আমার কাছে তো হাঁড়ির খবর আছে। আমি ফিনান্সের সব বলে দেবো, আমি সব বলে দেবো। আমার তো সব ডিপার্টমেন্টের ভিতরে লোক বসানো আছে, মায়ে ডায়ে সব। মুখ্যমন্ত্রী একটা বাড়ি জায়গাও কিনেছেন কালীঘাটে, সেটাও আপনি দেখতে চাইলে আমি দেখিয়ে দেবো। আড়াই কাঠা জায়গা কিনেছেন, প্রাচীর করে রেখে দিয়েছেন। উনি হারবেন, হারার পরে তো স্থায়ী ঠিকানা দরকার। একবার কাঁঠাল আর আম পাঠিয়েছিলেন, আমি বলেছিলাম ওটা পোর্টের জায়গা। সি পারচেজ আড়াই কাঠা জায়গা। অভিযোগ রাজ্য সরকারের অসহযোগিতায় প্রতি পদে পদে এসআইআর এর কাজ বাধাপ্রাপ্ত হয়েছে। ভোগান্তি হয়েছে সাধারণ মানুষের, আর বিপদে পড়েছেন এসআইআর এর সঙ্গে যুক্ত থাকা কর্মী ও অফিসাররা। কমিশনের শাস্তির মুখে পড়েছেন তারা।